এবার আপনাদের দেখাবো জল যন্ত্রণার ছবি বেলুর ইএসআই হাসপাতালেও। হাসপাতাল চত্বরে প্রায় হাঁটু সমান জল। জল থই থই করছে এমার্জেন্সি আউটডোরে। জলমগ্ন হাসপাতালের রান্নাঘরও। দুর্ভোগের মুখে চিকিৎসা করাতে আসা রোগী এবং হাসপাতালের কর্মীরা। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ রোগীর পরিজনরাও। বেলুড়ের ইএসআই হাসপাতাল এবং বহুল পরিচিত এই হাসপাতাল, প্রচুর মানুষ চিকিৎসার জন্য আসেন দূর দূরান্ত থেকে। এবং এই হাসপাতালে তুমি দেখো, আমি এই মুহূর্তে প্যাথোলজির সামনে রয়েছি, সেখানকার ছবিটা দেখো, প্রায় গোড়ালি ডুবে গিয়েছে, তার থেকেও বেশি জল রয়েছে। আমি এখানকার হাসপাতালের একজন কর্মী রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনারা এই যখন জল জমে আছে, আপনারা কিভাবে কাজ করছেন? এইভাবেই করছি, মানে আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো পেশেন্টকে তো পরিষেবাটা দিয়ে যেতে হবে। এই ব্লাড টেস্ট হচ্ছে, আবার এই রিপোর্ট দেবো, এই জলের মধ্যেই থাকি। জল কখন নামবে? যদি বৃষ্টি বাড়ে আবার কি হবে? এই থাকবে জল, এখন মিনিমাম 10 দিন থাকবে। এখনো পর্যন্ত জল নামানোর জন্য একটি মাত্র পাম্প চালানো হয়েছে, কিন্তু বৃষ্টির যদি পরিমাণ বাড়ে তাহলে কিন্তু এবার দেখো জলের পরিমাণ যে মাত্রা, সে মাত্রা কিন্তু বাড়তে চলেছে। আমি যতটা এক্সরে রুমের দিকে এগোচ্ছি, ইআর ওপিডি এখানে কিন্তু হাঁটুর কাছাকাছি জলে পৌঁছে গিয়েছি আমি। তুমি দেখো, এখানে এক্সরে রুমের সামনে অবস্থাটা দেখো, প্রায় হাঁটুর একটু নিচে অবধি জল রয়েছে। মানুষ এখানেই তাদের চিকিৎসা করাচ্ছে, কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে এই যে জল, সেই জল নামানোর কোনো ব্যবস্থা নেই। চিকিৎসা এইভাবে যেখানে উঁচু জায়গা আছে সেখানেই আমাদের যে আছে আপনার এমার্জেন্সি আছে, এমার্জেন্সি উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে ইমার্জেন্সি অন্য উঁচু জায়গায়, সেখানে এমার্জেন্সিকে ট্রান্সফার করা হয়েছে। এমার্জেন্সির যে জায়গা, সেই জায়গা কিন্তু পরিবর্তন করা হয়েছে, কারণ প্রচুর পরিমাণে জল। আমি তোমাকে দেখাবো, এখানে এক্সরে হচ্ছে, এখানে চেস্ট এক্সরে হয়, এখানে কিন্তু এই পুরো একদম সিঁড়ি পর্যন্ত জল রয়েছে, পুরো জলমগ্ন অবস্থা। এখানে কিভাবে রুগীদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে তা কিন্তু যথেষ্ট, হাসপাতালের কর্মীরা তারা কিন্তু যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে এবং তারা চাইছে যে দ্রুত এই জল যাতে নামানোর ব্যবস্থা করা হয়, কারণ এই ইএসআই হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতাল। তুমি দেখতে পাচ্ছ এখানে ওটি রয়েছে, ওটির সামনে এখানে যারা বসার জায়গা পুরো জলে ভেসে গিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে জল, যত এগোচ্ছি তত কিন্তু জল বাড়তে শুরু করেছে। ফলে এই জল কবে কমবে তা কিন্তু একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এখানকার হাসপাতালের কর্মী থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগীদেরকেও।